আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানব শ্বসনতন্ত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করব। মানব শ্বসনতন্ত্র, যেমন অক্সিজেন জীবন ধারণের জন্য অপরিহার্য একটা উপাদান। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। মানবদেহে অক্সিজেনের গুরুত্ব অনেক প্রয়োজন। মানবদেহে অক্সিজেনটা বাতাসের সাথে ফুসফুসে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে দেহের সব অঙ্গে পৌঁছায়। দেহকোষে পরিপাক হওয়া অক্সিজেন খাদ্যের সাথে বিক্রিয়া ঘটে। দেহকোষে পরিপাক হওয়া অক্সিজেন খাদ্যের সাথে বিক্রিয়া ঘটে তাপ এবং শক্তি উৎপন্ন করে। এই তাপ দেহকে উষ্ণ রাখে এবং প্রয়োজনীয় শক্তি যোগায়। অক্সিজেন এবং খাদ্য উপাদান বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপাদন করে। এই রক্তের মাধ্যমে এই উপাদানগুলো ফুসফুসের মাধ্যমে পৌঁছায়। এই শোষিত উপাদানগুলো অক্সিজেন শোষিত হয় এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করার প্রক্রিয়াকে বলা হয় শ্বাসকার্য। এই জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য বস্তু প্রাণীদের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হয়ে মজুদ শক্তি এবং ব্যবহার দিক দিয়ে শক্তির রূপান্তর এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে। তাকে বলা হয় শ্বসন, যা দেহের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে একবার ফুসফুসের মাধ্যমে এবং দেহের সব অঙ্গের মাধ্যমে পৌঁছায়। গ্লুকোজ C6H12 অক্সিজেন 6 প্লাস 6 অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয় 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 6 পানি প্লাস এটিপি, যা প্রশ্বাসে অক্সিজেন এবং নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড ছাড়া মানবদেহে বেঁচে থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। যা যদি অক্সিজেন দেহের মাধ্যমে 4 থেকে 3 মিনিটের মধ্যে যদি 3 থেকে 4 মিনিটের মধ্যে যদি অক্সিজেন ফুসফুস বন্ধ হয়ে থাকে তাহলে মৃত্যু অনিবার্য। যার ফলে সচেতন এবং অচেতন অবস্থা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড চলমান প্রক্রিয়া চলতে থাকে। তার মাধ্যমে এই প্রক্রিয়া প্রাণীদেহ জীবন ধারণ অপরিহার্য থাকে। ফলে প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকে।